বিরিয়ানিতে ককরোচ মেশানোর পেছনে মৌলি জড়িত জানতে পেরে মৌলিকে কষে থাপ্পড় মারল ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে অফিসে প্রতিযোগিতায় নাম দেয় বাণী। সেখানে সমস্ত প্রতিযোগীরা এসে ওয়েট করে। এরপরে বাণী সেখানে এসে তাড়াহুড়ো করে রান্না বান্না শুরু করে দেয়। এরপরে দেখা যাবে বানি রান্না করতে থাকে, তখন রোদ্দুর বলতে থাকে, এতটা দেরি কেন করলে বানিদি? তখনই বানি বলতে থাকে, আসলে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার কারণে একটু সময় লেগে গেল। এরপরে দেখা যাবে মৌলি বলতে থাকে, কি ব্যাপার, তোমার শাড়িটা এমন কেন? শাড়ি কেনার কি টাকা নেই? অনিরুদ্ধ কি শাড়িটাও কিনে দিতে পারছে না? এ কথা শুনে অনিরুদ্ধ রেগে যায় আর বলতে থাকে, মৌলি এসব কি কথা হচ্ছে? তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এসব কিছু মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। এরপরে দেখা যাবে বানি বলতে থাকে, শোনো শোনো মৌলি, আমার কাছে নিজের দায়িত্বটাই অনেক বেশি। এরপরে দেখা যাবে মৌলি মনে মনে বলতে থাকে, আমি তো অন্য একটা গর্ত তোমার জন্য খুঁড়েই রেখেছি। বিক্রম দেব ও বিদ্যুৎ ও কুয়াশার সঙ্গে মিলে তোমার রেস্টুরেন্টে তালা বন্দি করার জন্য একটা পেরেক পুঁতে রেখেছি। যে পেরেক পুঁতে রাখার কারণে তোমাকে এবার তোমাকে এবার পস্তাতে হবে। তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। এরপরে দেখা যাবে বানি নিজের রেস্টুরেন্টে এসে দেখতে পায় সেখানে খাবারের মধ্যে ককরোচ নিয়ে একটি ছেলে গন্ডগোল করছে এবং সেগুলো ভিডিও করছে। এরপরে মিডিয়ার লোকজন এলে তখন বানি বলতে থাকে, এসব কিছু ভুলভাল সাজানো, আমি বুঝতে পারছি না, এসব কিছু সাজানো। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন অটবয়রা পড়তে থাকে, সত্যি স্যার, এসব কিছু সাজানো, কারণ আমাদের রেস্টুরেন্টটা খুব পরিপাটি, আমাদের রেস্টুরেন্টটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম কোনো কিছু থাকতেই পারে না। এরপরে দেখা যাবে রোদ্দুর বলতে থাকে, আমার মনে হচ্ছে এসবের পেছনে মৌলির কোনো হাত আছে, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এরপরে দেখা যাবে ছেলেটার কাছে গিয়ে রোদ্দুর বলতে থাকে, তা তা তুমি এই অ্যাক্টিং করতে কত টাকা নিলে গো? তখন এ কথা শুনে রোদ্দুর বলে, কি বলছেন এসব আপনি? তখনই রোদ্দুর বলে, হ্যাঁ আমিও অ্যাক্টিংই করছিলাম, আমার শুধু দুটো ডায়লগের কারণে আমাকে 60,000 টাকা দেওয়া হয়েছে। তুমি তুমি কত পেলে? তখনই দেখা যাবে ছেলেটার মুখ থেকে কথা বের করতে এজেন্ট সাজে অনিরুদ্ধ। এরপরে ছেলেটা একের পর এক সমস্ত কথা বলতে থাকে আর সবকিছু ফোনে ভিডিও রেকর্ডিং করতে থাকে। বানি সবকিছু রেকর্ডিং করে নেয় আর বলতে থাকে, এবার বুঝতে পারবে তোমরা তোমাদের কি করে সবার সামনে নাকে দড়ি দিয়ে ঘোরায়। তোমাদের আর কোনোভাবে এখান থেকে বেরোতে দেব না। মৌলি যে কতটা নিচে নামতে পারে, সত্যি এটা না দেখলে বুঝতেই পারতাম না। এরপরে দেখা যাবে সবার সামনে ভিডিও দেখিয়ে দেয় বানি ভিডিও দেখে বলতে থাকে, দেখতে পেলেন তো, এই সবকিছুর জন্য এই ছেলেটাই দায়ী। এই ছেলেটা টাকা নিয়ে মিথ্যে কথা বলছিল। এরপরে দেখা যাবে ছেলেটা ভয় পেয়ে সবার সামনে হাত জোড় করে ক্ষমা চায় আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমি শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এই কাজটা করেছি। এরপরে দেখা যাবে যখনই মৌলির নাম নেবে তখনই বানি মুখটা বন্ধ করিয়ে দেয় আর বলতে থাকে, চুপ করো, তোমাকে আর কিছু বলতে হবে না। এরপরে দেখা যাবে মৌলির দিকে আঙুল তোলার আগে বানি চুপ করিয়ে দিলে তখন মৌলি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, বানি আমার দিকে আঙুল তুলতে কেন দিল না? এরপরে দেখা যাবে বানি অনিরুদ্ধ বাড়ি ফিরতে গেলে ঠিক তখনই লাচ্ছি খেতে গিয়ে অনিরুদ্ধর মুচ গজে যায়। এটা দেখে বানি হাসতে থাকে আর সেটা মুছে দিয়ে বলতে থাকে, সত্যি মাম্মামের মতো ছোট হয়ে গেছো, তাই না? এরপরে দেখা যাবে বানি বলতে থাকে, আমি ওখানে মৌলিকে সবার সামনে অপমান করতে দিলাম না, কারণ মৌলি তো আমাদের বাড়িরই সদস্য। সবার সামনে যদি ওকে নিয়ে কিছু বলা হয় তবে তো ও সবকিছু ঘুরিয়ে ফেলবে, তাই না? ওকে তো নিয়ে সবাই আমাদের বাড়িকে ছিছি করবে, সবাই বলবে আমাদের বাড়ির মেয়ে এরকম একটা জঘন্য কাজ করেছে, আমাদের বিজনেসকে নিচে নামাতে ওই